রিল বানাতে গিয়ে মন্দিরের পুকুরে পা ধুলেন ব্লগার। কেরলের ত্রিশূরের মন্দিরে 6 দিনের শুদ্ধিকরণ অনুষ্ঠান। মন্দিরের দেবতাকে স্নান করানো হয় ওই পুকুরের জলে। মন্দির বোর্ডের নিয়ম ভাঙায় ক্ষমা চাইলেন ব্লগার জেসমিন জাফর। এমনটাই জানা যাচ্ছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মন্দিরে দেবতাকে স্নান করানো হয় ওই পুকুরের জলে এবং সেই পুকুরের জলেই এক ব্লগার পা ধুয়েছেন। মন্দির বোর্ডের নিয়ম ভাঙায় ক্ষমা চাইলেন ব্লগার জেসমিন জাফর। রিল বানাতে গিয়ে মন্দিরের পুকুরে পা ধুলেন ওই ব্লগার। সেই ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। কেরলের ত্রিশূরের মন্দিরে যে পুকুর রয়েছে, মন্দিরের দেবতাকে স্নান করানো হয় ওই পুকুরে, সেই পুকুরের জলে পা ধুলেন ওই ব্লগার। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌত্রিষা। মৌত্রিষা, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হয়েছে এবং ওই যে অভিযুক্ত ব্লগার তিনি বা কি বলছেন? কেরলের ত্রিশূরের মন্দিরে একটি ব্লগারকে কিন্তু দেখা যায় তিনি রিল বানাচ্ছেন এবং সেই রিলে উঠে আসে যে তিনি মন্দিরের একটি পুকুরে সেখানে পা ধুচ্ছেন এবং সেটিকে ধরে কিন্তু শুরু হয় বিতর্ক এবং সেই ঘটনার জেরে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয় থানায়। সেই অভিযোগের জন্য কিন্তু তিনি ক্ষমাও চেয়েছেন মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এবং রিলটি তিনি ডিলিটও করে দেয়। কিন্তু তারপরেও কিন্তু বিতর্ক শেষ হয়নি। তিনি ছিলেন একজন অহিন্দু যার নাম ছিল জেসমিন জাফর এবং যেই মন্দিরে অহিন্দুদের কিন্তু নিষিদ্ধ ছিল যাওয়া, সেখানে গিয়ে তিনি মন্দিরে দেখা যাচ্ছে রীতিমতো পা ধুয়ে রিল বানাচ্ছেন এবং যে মন্দিরে ঠাকুরদের স্নান করানো হয় সেই মন্দিরে তিনি পা ধুচ্ছেন। এই জিনিসকে নিয়ে কিন্তু শুরু হয়েছিল সমালোচনা এবং সেই ঘটনার 6 দিন পর, ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার এবং সেই ঘটনার 6 দিন পর কিন্তু সেই মন্দিরে শুরু হয়েছে শুদ্ধিকরণ অনুষ্ঠান। মন্দির কর্তৃপক্ষের দাবি তিনি কিন্তু মন্দির বোর্ডের নিয়ম লঙ্ঘন করেছেন এবং এমনটাই জানা যাচ্ছে। এখানে যাত্রা চাইবো মৌত্রিষা, যে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কি ওই ব্লগারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায় এবং পুলিশ গিয়ে আদালতে জানায় এবং আদালত কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ধন্যবাদ জানাবো মৌত্রিষা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌত্রিষা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ওই অভিযুক্ত যে ব্লগার জেসমিন জাফর, তার বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।